তওবার মৌলিক শর্ত তিনটি, সাথে লাগাবো আমরা আরেকটি, তাহলে কয়টা হলো? আবার বলেন তিনটি শর্তের সম্পর্ক বলেন। আল্লাহর হকের সাথে। চতুর্থ শর্তের সম্পর্ক বান্দার হকের সাথে। তাহলে বলেন তওবার শর্ত কয়টা? চারটা। তিনটা শর্তের সম্পর্ক কার সাথে? আল্লাহর হক। আর একটা হকের সম্পর্ক কার সাথে? সম্পর্ক বান্দার হক। তাহলে মোট কয়টা হলো শর্ত? চারটা। এবার দেখে আমি বলি, এক নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা, প্রথম শর্ত। দুই নাম্বার আর নাদামু আলাল মাসিয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। অনুতপ্ত কি? এইখানে যারা বসে আছেন এই মুহূর্তে আপনি কিছু কিছু গুনার জন্য অনুতপ্ত হয়ে যান, যে আল্লাহ আমি তো এই মুহূর্তে অনুতপ্ত হচ্ছি, আমি ঠিক করি না এই কাজগুলো। এই যে মনে মনে অনুতপ্ত হইলেন, এই অনুতপ্ত হওয়াটা আল্লাহ তওবা হিসাবে কবুল করবেন। এটারও দলিল আছে, ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসে আছে, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়া এটি তওবা। তাহলে এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, দুই নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। তাহলে আমি বলি আপনাদেরকে, দেখেন, এক, আমি এতদিন একটা অশ্লীল কাজ করতাম, আল্লাহ আমি আজকে ফিরে আসলাম। দুই, আল্লাহ এই কাজের উপর আমি অনুতপ্ত। তিন, আল্লাহ আমি প্রতিজ্ঞা করছি এই কাজটা আমি ভবিষ্যতে আর করব না। তাহলে এই তিনটা শর্ত যদি আল্লাহর হকের ক্ষেত্রে হয়, আল্লাহ মাফ করে দিবে, তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। রইল কয়টা? একটা। সেটা হলো বান্দার হক। আপনি যতই সিজদা করে থাকেন, বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দার যে হকটা নষ্ট করছেন সেটা বান্দার কাছে আপনি ক্ষমা চেয়ে নিতে হবে। এই জন্য এটা জরুরি বিষয়। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক এটা আল্লাহ মাফ করবে না। এই জন্য বান্দার হকের ক্ষেত্রে খুব সচেতন হওয়া জরুরি আমাদের। আপনি দেখবেন অনেক ভালো মানুষ আছে, বান্দার হকের ক্ষেত্রে সচেতন না। দেখবেন লোকটা আসলেই ভালো মানুষ, বিভিন্ন ক্ষেত্রে অনেক ভালো মানুষ, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে লোকটা একটু কেমন যেন অসচেতন। এখানে ধরা খেয়ে যাবে। আপনি নবীদের যুগ থেকে, সাহাবীদের যুগ থেকে তালাশ করবেন, দেখবেন তারা আল্লাহর হকের আদায়ের ক্ষেত্রে যতটা গুরুত্ব দিত, তার চেয়ে বেশি গুরুত্ব দিত বান্দার হক। আল্লাহর হক তো গুরুত্ব দিতই, কিন্তু বান্দার হক বেশি গুরুত্ব দিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার খাদেমকে নিয়ে রওনা করলেন, ইহুদিদের গির্জায় যাবে, তাদের সাথে সাক্ষাৎ করতে, কারণ তিনি তখন তাদেরও খলিফা হয়ে গেলেন। তো ইহুদি এলাকায় যাবেন, তো যাওয়ার সময় নিয়ম হইল কি, হযরত ওমর ফারুক তার খাদেমকে বললেন, আমাদের নিয়ম হবে এইভাবে, আমি কিছুক্ষণ পথ চলবো বাহনের উপরে উঠা, তারপর তুমি আবার উঠবা, আমি আবার রাস্তা চলবো, আবার আমি রাস্তায় যখন হাঁটবো তুমি বাহনের উপর থাকবা, আর তুমি বাহনের উপর থাকলে আমি রাস্তায় হাঁটবো, আমি বাহনের উপর থাকলে তুমি রাস্তায় হাঁটবা। এইভাবে আমরা পালা করে করে বাহনের উপর চলবো। বাহন কয়টা? একটা। আর যাত্রী কয়জন? দুইজন। একজন হলেন আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহান চালাইতেছে তখন, আরেকজন হলেন আপনার সহকারী। তাহলে চিন্তা করেন, একজন হলেন প্রায় 25 লক্ষ বর্গ মাইলের খলিফা। 25 লক্ষ বর্গ মাইলের খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা উঠিয়ে দিয়েছিলেন 12.5 লক্ষ মাইল, আর 12.5 লক্ষ দুগুণে কত হয়? 25। ঠিক তোমার ভারত সামনে, সুবহানাল্লাহ। হ্যাঁ, 12.5 লক্ষ মাইলের দুগুণে 25 লক্ষ মাইল। আর সেটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হয়েছে 56 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ। 25 লক্ষ বর্গ মাইলের একজন খলিফা, তিনি চলবেন কিছুক্ষণ আর খাদেম চলবে কিছুক্ষণ। তো যাইতে 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 যে এলাকা এখন ইহুদিদের এলাকা, যেখানে তিনি ঢুকবেন, ওই এলাকায় ঢোকার সময় পালা এসে গেছে খাদেম। এখন খাদেম উপরে উঠবে আর আমিরুল মুমিনিন নিচে বসবে। আর খাদেম বলবে, আমি কেন কাইসে গেছে, আসতো দিতে নিয়ম নিয়ম, ওঠো, আমি এখন হাঁটবো। আমি বলে না, শোনো, আমি তুমি ওঠো। বান্দা, কারণ আমিরুল মুমিনিনের চিন্তা, তোমার আমি এরকম নিচে রাখবো, আমি উপরে উঠবো, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো না, তুমি উপরে উঠো। এই জন্য আল্লাহর কাছ থেকে এমন শাসক চেয়ে নিতে হবে, যে শাসক এইভাবে মানুষের হকগুলো আদায় করে, বান্দার হকগুলো আদায় করে। বান্দার হকের আদায়ের যার মধ্যে মানসিকতা সবচেয়ে বেশি, এই জাতীয় মানুষ যদি শাসক হয়, তাহলে দেশের মানুষ শান্তি থাকে। এমন হয় বান্দার হকের ক্ষেত্রে যে যত বেশি গুরুত্ব দিবে, এই ব্যক্তির দ্বারা দেশ মানুষ শান্তিতে থাকবে, নিরাপদ থাকবে। এগুলো মাথায় রাখবে। আল্লাহ আমাদের এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। কয় শর্ত পাওয়া গেল? 3 শর্ত। গুনাহ থেকে ফিরে আসলাম,
গুনাহ থেকে গুনাহের উপর অনুতপ্ত হইলাম, 3 আর জীবনে গুনাহটা করব না, আর 4 নাম্বার বান্দার হক এটা যদি থাকে এটা আমার আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বান্দার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন।